গুড মর্নিং গাইস, ওয়ান্স সেকেন্ড একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমাদের বলেছিলাম একটা ট্যুর ভিডিও করব, তো আজকে সেই ব্লগটা শুরু করছি। তো বলে দিই, তো আজকে যাচ্ছি তারাপীঠ মায়ের দর্শনে। তো এই লাগেজ গুছিয়ে নিয়েছি, ক্যাব বুক করে দিয়েছি, আসবে ক্যাব। কলকাতা স্টেশন থেকে ট্রেন, এখন বাজে হচ্ছে 7:40। দেরি আছে ট্রেন, মোটামুটি ট্রেন মনে হচ্ছে 9টার সময়। যাই হোক, তো একটু তাড়াতাড়ি চলে যাওয়াটা বেটার আমি মনে করি। তো মাকে টাটা করছি, টাটা। তো ক্যাব চলে এসছে। তো ওয়ান সেকেন্ড, দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। আর পুরো তারাপীঠ ট্যুর ব্লগটা তোমাদের দেখাবো। তো গাইস, ক্যাবে উঠে গেছি, বেশিক্ষণ লাগবে না যদিও বা এখান থেকে স্টেশন। তো আমার বাড়ির থেকে স্টেশন জাস্ট 5 to 6 কিলোমিটার। হাওড়া থেকেও ট্রেন পাওয়া যায়, শিয়ালদা থেকেও পাওয়া যায়, কিন্তু কলকাতার থেকে এই ট্রেনটা মানে তারাপীঠ যেতে গেলে ফার্স্ট মানে বলে রাখি একটা ভালো কথা, যাওয়ার সময় এক্সপ্রেস ট্রেন বুক করবে। মানে 3 আওয়ার্স লাগে পৌঁছাতে। 3টে স্টেশন কলকাতা, মানে যেখান থেকে ছাড়ছে। দেন ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান, অ্যান্ড দেন আফটার আসবে বোলপুর, তারপরে ডাইরেক্ট রামপুরহাট। মানে মিডিলে দুটো স্টেশন, লাস্টে রামপুরহাট। তো চলেই গেলাম, তো 3 ঘন্টায় চলে যাওয়া যায়। সো গাইস, এখন কলকাতা স্টেশনে চলে এলাম। এই হচ্ছে স্টেশন, দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা। আর সকালবেলা এই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের সকালবেলা খুব ভালো লাগিয়েছে কলকাতা স্টেশন। তো ট্রেন সম্ভবত আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে আছে, আর কোচ নাম্বার S4। তো গিয়ে দেখি ট্রেনটা এসছে কিনা। একটু আর্লি চলে এসেছি স্টেশনে, একদিকে ভালো, তাড়াতাড়ি চলে আসা, কোনো হেডেক নেই। স্টেশনে চলে এসেছি মানে রিল্যাক্স। ওই তাড়াতাড়ি দৌড়ে আসা আমার পক্ষে পসিবল না, মানে পসিবল না থেকে বড় কথা ওটা হেকটিক হয়ে যায়। এর থেকে ভালো একটু তাড়াতাড়ি চলে আসবো। চলো স্টেশনের ভেতরে যাওয়া যাক। তো গাইস, আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনটা ঢুকছে আমাদের, এরপরে ছাড়বে 9:05। এই হচ্ছে আমাদের ট্রেন। Hi. Hi, how are you? You're from Meghalaya? मेघालय। So guys, they are from मेघालय। आप लोग घर जा रहे हैं क्या? हाँ, सब लोग घर जा रहे हैं। अमरथल जाइए। हाँ हाँ, अमरथल। अमरथल। हाँ। अच्छा, मैराथन। ये पोस्टर है। ये पोस्टर है काश में अच्छा है। अच्छा। ये लोग प्राइज भी जीता है कोलकाता। फ्रॉम कोलकाता। तो वन सेकेंड से हाय। हाय, you're from Meghalaya? और कुछ- कोलकाता। कैसे लगा कोलकाता? बहुत अच्छा है। अच्छा है। फिर से आएंगे ना? बढ़िया। बढ़िया, ठीक है। 2 बार आया है इधर में। क्या खाया कोलकाता में? खाना कौन सा अच्छा लगा? यहाँ तो थाली बहुत खाली भात, famous है। बिरयानी। बिरयानी बेस्ट बिरयानी। मिठाई नहीं खाया? रसगुल्ला। और रसगुल्ला भी है। रसगुल्ला। ठीक है। मॉल अच्छा, मॉल पार्क अच्छा, तेरा मेमोरियल अच्छा, अच्छा, म्यूजियम अच्छा, मॉडल, सब घुमा। ग्रेट। मदर थेरेसा थैंक यू। चलो मिलते हैं फिर। গাইস, ট্রেনের বগির সামনে চলে এসেছি, এখনও দরজাটা খোলেনি। তো আমাদের কোচ নাম্বার S4 আর কাজিরাঙ্গা এক্সপ্রেস 13181 আপ কলকাতা টু কাজিরাঙ্গা এক্সপ্রেস। 3 ঘন্টা জার্নি তোমাদের দেখাবো, তারপরে নেমেও দেখাবো। এই আমাদের ট্রেন। গাইস, চলে এসেছি জানলার ধারে, ভালো সিট পেয়েছি। আর এখানে কাকি হাসছে, কেন হাসছে আমি জানি না, ও হাসতেই থাকে, ভালো বোঝে ব্যাপারটা। আর দুজনেই আমরা জানলার পাশে সিট পেয়েছি, মানে এক্সচেঞ্জ হয়েছে। আমাদের সিটটা ছিল ওপরে, বুঝলে তো, হাইট। তো আমরা সামনেই নিয়ে নিয়েছি। আবার দেখি কারোর থেকে এক্সচেঞ্জ করে, যদি কারোর সাথে এক্সচেঞ্জ করে এরকম সাইডের দিকে সিটে যেতে পারি তাহলে খুব খুশি হবো আরও। যাই হোক, তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর এটা হচ্ছে কাকার চ্যানেল, ঠিক আছে, দা বং কাকা, আবারও মনে করিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ 9:06, এটা উল্টো দেখাচ্ছে কিনা জানি না। তো 9:05 ট্রেনটা ছেড়েছে। তো খুব খিদে পেয়ে গেছে, কোনো খাবার ওঠেনি। আর ওখানে তো দোকানটায় গেছিলাম, ওই দোকানটায় খুচরো দিচ্ছিল না বলে কিছু নিতে পারলাম না। ইভেন খুচরো দিচ্ছে না, এদিকে অনলাইনও অ্যাকসেপ্ট করে না, কি জ্বালা। একটাই প্ল্যাটফর্মে একটাই দোকান খোলা।
দেখা যাক কি কি ওঠে, খিদে পাচ্ছে সকালবেলা। দক্ষিণেশ্বরের মন্দির ক্রস করছি যারা। তো বালি ব্রিজ ক্রস করলাম, মায়ের মন্দির ক্রস করলাম, এরপর যাব আমরা, আমাদের নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান। ততক্ষণ বাদে চা চলে এসছে আইআরসিটিসির, 10 টাকা করে দাম। টেস্টটা কেমন, আগের মতন টেস্ট আছে নাকি দেখে বলছি। চাটা খুব ভালো। তো গাইস বর্ধমান আমরা ঢুকছি, অন টাইমের থেকে 20 মিনিট লেট আছে ট্রেন। তো এটা গুড়াব স্টেশন, এখানে দাঁড়াবে না, ডাইরেক্ট বর্ধমানেই দাঁড়াবে। এখান থেকে বেশিক্ষণ লাগবে না বর্ধমানে। সীতাভোগ আর মিহিদানা শহর বর্ধমান পৌঁছে গেছি 99 কিলোমিটার পথ অতিক্রম করে। এর পরের স্টেশন বোলপুর, সেখানে গিয়ে দেখাবো এই বর্ধমান স্টেশনে। দেখতেই পাচ্ছ তোমরা, এখান থেকে যারা আমাকে দেখছো বা দেখবে তাদেরকে স্বাগত। আবার বর্ধমানে আসবো খুব তাড়াতাড়ি। বোলপুর শান্তিনিকেতন চলে এসেছি, আর এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না। অনেক দিন বাদে আসলাম বোলপুর। শান্তিনিকেতনে আমরা অনেক আগে এসেছিলাম ফ্রেন্ডসরা মিলে, ভালো ট্রিপ হয়েছিল। আর নামলাম না স্টেশন থেকে, মানে সরি ট্রেন থেকে আর নামলাম না, এখান থেকে দেখিয়ে ঘুম পাচ্ছে, বুঝলে তো? কি বলছো? হ্যাঁ পালিয়ে গেল দুটো বাচ্চা, আমাকে বলছে তুমি কি ইউটিউবার? তো স্টেশন থেকে বেরিয়ে গেছি, এই হচ্ছে তারাপীঠ স্টেশন। আবারও চলে এলাম মাস 6 পরে, আর এই হচ্ছে বাইরের দিকটা। তো এখন যাব হচ্ছে টোটো নালে রিক্সা বুকিং করতে। এখানে একটা ঝামেলা আছে, অনেক ধরনের রেট চাই। তবে আমি লাস্ট টাইমে এসেছিলাম তখন পার হেড 40 টাকা কি 50 টাকা লাগে তার আমার সরণি পর্যন্ত। এবার অনেক রকম রেট চাই, সেটা তোমরা দেখে নিও। এটা তোমাদের উপর ডিপেন্ড করছে কীরকম কী বার্গেনিং করতে পারো। আর নর্মালি যদি স্ট্যান্ড থেকে নাও তো 40 টাকা থেকে 50 টাকা পার হেড লাগবে। মানে এটা শেয়ারেবল, সিঙ্গেল না, অনেকে একসাথে যেতে পারে। তো এখানে একটা মশলা হয়ে গেছে, মশলাটা হচ্ছে সব টোটো চালকের ইউনিয়নরা মিলে আরপিএফের সাথে একটুখানি মানে কী বলবো কথা কাটাকাটি, একটা মিটিংয়ের ব্যবস্থা আছে। সবাই চলে গেল ওদিকে, তো আমরা আর বড় অটো পেলাম না, আমরা রিজার্ভ করে নিলাম একটা অটো। এই যে অটো, তারামা সরণি পর্যন্ত 250 টাকা, কম করবেই না, 2 জন যাও আর 5 জন যাও। তো আমরা সেখানেই যাচ্ছি, নিয়ে নিলাম রিজার্ভ, আর কি করবো, যেতে তো হবেই। তো তোমাদেরও বলে রাখি, নর্মালি 40 টাকা ভাড়া বড় অটো, আর রিজার্ভে যেতে গেলে 250 টাকা লাগবে। আর রিজার্ভে 4 জন যাও আর 5 জন যাও, 250 টাকাই লাগবে। তো গাইস এখন রুম দেখতে যাব, তো রিসেপশনে আছি, আর এখান থেকে পুলটাও দেখা যাচ্ছে, দারুণ পুলটা। ফটোতে অনেকটা অন্যরকম লাগছিল, কিন্তু রিয়েলে দেখে অনেকটাই ভালো লাগছে। তো গাইস আমরা যাচ্ছি এখন রুমে। এই বিল্ডিংয়ে আমাদের রুমটা পাইনি, তো আমরা যাচ্ছি সেকেন্ড বিল্ডিং। তো এইখানে আমাদের রুমটা হবে। আর এই পুল, ব্যালকনি ফেস এদিকে পাইনি বলে তাই এদিকে নিলাম, মানে এই বিল্ডিংটায় ব্যালকনি ফেস পাইনি, এই বিল্ডিংটায় পেয়েছি। তো ছাড়বো কেন, পুল ভিউ হবে, সেম ফেয়ার যখন। তো ফেয়ারটা তোমাদের বলবো না, এখানে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়েছি, সেটা শেয়ার করাটা পসিবল না আমার পক্ষে। যাই হোক, তো যাই রুমে। আর এরা রুমেই লাঞ্চ প্রোভাইড করবে, মানে তার জন্য এক্সট্রা কস্টিং আছে নিশ্চয়ই, কিন্তু রুমে লাঞ্চ পাওয়া যাবে, ডিনার পাওয়া যাবে, সব কিছুই পাওয়া যাবে, ভালো ফ্যাকাল্টি। তো যাই রুমে। সো গাইস রুমে ঢুকে গেছি, এই হচ্ছে রুম। এখানে সিটিং এরিয়া আছে, এখানে বেড আছে, এখানে মিরর, টিভি, আর হচ্ছে এই অ্যাট্রাকশনটার জন্য এই রুমটা নেওয়া। দেখতেই পাচ্ছ সুন্দর পুল রিভিউ, হোটেল স্বাগতম ইন্টারন্যাশনাল। তোমরা চাইলে আসতেই পারো, তারামা সরণি থেকে জাস্ট পাশেই, পায়ে হাঁটা ডিস্টেন্স। আর এখান থেকে মন্দির টোটোতে গেলে 5 মিনিট, পায়ে হেঁটে গেলে 10 মিনিট, আর কিছুই না। তো
গাইস দেখো লাঞ্চ চলে এসছে, ডাল ভাত, ডাল ফ্রাই না, আর এদিকে কাতলা মাছ কালিয়া, আর এদিকে আলু পোস্ত আর লঙ্কা পেঁয়াজ দিয়েছে। তাড়াতাড়ি খাবো, খেয়ে যাব হচ্ছে পুজো দিতে, স্নান ধান করে মানে স্নান করে পুজো দিতে যাব। আবার রেকটিফাই করছে আমাকে। সো গাইস বেরিয়ে গেছি পুজো দিতে যাব বলে। তো এখন টোটোর কাছে যাচ্ছি, টোটো নিয়ে মন্দিরে যাবো। এখান থেকে জাস্ট 5 মিনিট লাগবে। টোটো পেয়ে গেছি, তো গোপ্রোটা নিয়েই যাচ্ছি। আমাদের যে পান্ডা পুজো দেবে সে বলল ব্যাগ ক্যামেরা নিয়ে যাওয়া যায়, দেখা যাক কি হয়। ওই জন্য হোটেলে রাখলাম না, নিয়েই বেরালাম। মন্দির কত করে? হ্যাঁ, যে মেন গেটটা যেটা, দুজনে 10 টাকা করে দেবে, আলাদা 10 থেকে ওখান থেকে 10 টাকা করে, আমরা তো ওখানেই আসি করতে। চলো। তো গাইস মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। তো দুপুরবেলা এখন কটা বাজে? 3টে বাজে। তো এই টাইমেও ভিড়, এখানে সবসময় ভিড় থাকে। কালকে মনে হয় আরও বেশি ভিড় হবে। এই দেখো রাস্তা, অল টাইম এখানে চারিদিকে হোটেল, ভিড়, অনেক কিছু পাওয়া যায়, গিফটস আইটেম, এখানে হোটেল ফোটেল অনেক কিছু আছে। তো তোমাদের মন্দিরের সামনে গিয়ে আবার দেখাচ্ছি, ঠিক আছে গাইস? দেখো মন্দিরের ফ্রন্ট গেটের সামনে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি যেখান থেকে আমাদের মানে যে আমাদের পুজো দিয়ে দেয়, বুবাইদা, খুব চেনা পরিচিত, ওর দোকানে যাব। ওখানে গিয়ে জুতোটা খুলবো আর ডালা নিয়ে যাব পুজো দিতে। তো আমরা এই দোকানটায় প্রত্যেকবার আসি পুজো দেওয়ার জন্য। এই দোকানটার নাম হচ্ছে মিষ্টিমালা পুজো ভাণ্ডার। ঠিক এই মন্দিরের থেকে একটুখানি আসলেই পেয়ে যাবে এই দোকানটা। তো এখানে সব কিছুই পাওয়া যায়, মালা থেকে শুরু করে সব। তো তোমরাও এসো, এখানে ভালো, খুব ব্যবহার খুব ভালো এনাদের। আমি এই নিয়ে 5 বার আসলাম এখানে, ঠিকঠাক। আর বুবাইদাকে তো বলেইছি আগে, বুবাইদার কথা, বুবাইদাই আমাদের পুজো দেয়। এছাড়াও অন্য এখানে আছে অনেকেই পান্ডারা পুজো দেন। আমাদের ডালাটা রেডি হচ্ছে, বুবাইদা একটা পুজো করতে গেছে, আসছে, এসে তারপর আমাদের নিয়ে যাবে। তো আমরা ভেতরে বসে আছি। আর এখানে জুতো ব্যাগ ফ্যাগ আপনি মানে তোমরা রেখে যেতে পারো, কোনো চাপ নেই, পুরো সেফ সাইড। তো আরেকটা ইম্পর্টেন্ট নিউজ, যেটা হচ্ছে ক্যামেরা নিয়ে তুমি মন্দিরে ঢুকতে পারো, বাট অ্যাক্সেস করতে পারো না, ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখতে পারো। তুমি চাইলে ফোন দিয়ে তুমি ফটো তুলতে পারো বা ভিডিও করতে পারো, কিন্তু ক্যামেরা ওপেন করতে পারবে না। যে কোনো ক্যামেরাই হোক, গোপ্রো হোক বা ডিএসএলআর হোক, ফোন দিয়ে অ্যাক্সেস করা যায়। তো এটা মাথায় রেখো, ব্যাগ নিয়ে আসবে যাতে ব্যাগের মধ্যে ক্যামেরাটা ঢোকানো যায়, এটা পসিবল। বাট আদারওয়াইজ ক্যামেরা তোমাকে কোথাও রেখে ঢুকতে হবে। তো গাইস আমাদের ডালা রেডি হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন পুজো দিতে। বুবাইদা একবার একটু মুখটা দেখিয়ে দাও। এটা হচ্ছে বুবাইদা, আসলে ওই দোকানটায় খোঁজ করবে, আর আমি ডেসক্রিপশানে বুবাইদার ফোন নাম্বার দিয়ে দেবো, যাতে তোমরা খুব ইজিলিভাবে কন্ট্যাক্ট করতে পারো। তো এখন মন্দিরে ঢুকবো। তো মন্দিরে ঢুকছি, দেখো এই হচ্ছে মন্দির, মায়ের মন্দির। এখানে আসলে একটা আলাদাই অনুভূতি। এখন পুরো ফাঁকা আছে, পুরো ফাঁকা। আর এই হচ্ছে মায়ের মন্দির। জয় তারা, জয় মা তারা। এখানে আসলেই মনে একটা শান্তি, আলাদাই শান্তি। আমরা লাইনের দিকে যাচ্ছি। বুবাইদা তোমাদের সব কিছু ঢোকানো থেকে শুরু করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দেবে। তো আমরা ঢুকে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এই হচ্ছে মায়ের মন্দির, আবার দেখে নাও, জয় তারা, সবাই দেখো। তো আমরা ঢুকে যাচ্ছি এখন, একদম স্পেশাল লাইন দিয়ে ঢুকছি। তো এখন ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছি, এরপরে আমি দেখাচ্ছি, ঠিক আছে? ঢুকিয়ে দিয়েছি, এখন ফোন বার করে নিয়েছি। আগে যোগাযোগ করো, তাহলে তো আমি তাই না? হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে মায়ের মন্দির, এখানে আমি আছি। জয় মা তারা। আর এই হচ্ছে মায়ের মন্দির। মাকে দেখাতে পারবো কিনা জানি না, তোমরা দেখো, তাও যতটা চেষ্টা করছি। জয় মা তারা। আর ভিড় দেখো, এখনো ভিড়। বুবাইদা পুরো অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে।
পুজো দেওয়া হয়ে গেছে, মায়ের পুজো দিলাম, খুব ভালো পুজো দিলাম। আর এই মন্দিরের এখান থেকে আমরা পুজো দিলাম, খুব খুশি দাদা। মানে পুজো দিয়ে মানে তোমার কাছে যতবারই পুজো দিয়েছি এতটাই স্যাটিসফাই, আর কিছু বলবো না। তোমার ফোন নাম্বারটা বলে দাও একবার। আমার নম্বর হলো 7908470634। আর দোকানের নামটা মিষ্টিমালা পূজা ভান্ডার। পুজো ভান্ডার। আমি ডেসক্রিপশানে দিয়েও দেবো, তোমরাও চাইলে আসতে পারো। খুব ভালো লাগলো পুজো দিয়ে। এখন যাব হচ্ছে মোমবাতি ধূপকাঠি ধরাতে ঘাটে। তো ঘাটে গিয়ে মোমবাতি ধূপকাঠি ধরাবো এখন। দেখতেই পাচ্ছ এখানে লাইনটা কত বড়। আর হচ্ছে এই ঘাট, এখানে মোমবাতি ধূপকাঠি ধরি, আরতি করতে হয়। সো গাইস, পুজো দেওয়া পুরো কমপ্লিট ডান হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে মানে ওই বুবাইদার ওই দোকানে, ওখানে গিয়ে ডালার যে দক্ষিণাগুলো দেবো, দিয়ে আবার হোটেলে যাব। ব্যাস, তোলো না তুমি। কাকি আমার ছবি তোলার চেষ্টা করছে, আমাকে বলছে যে দাঁড়াও। ঠিক তুলেছো? আরেকটা তোলো। হ্যাঁ তোলো, আরেকটা তোলো। তো আমি দেখাচ্ছি পরে কি হচ্ছে। সো গাইস, পুলে চলে এসেছি বিকেল 5টার সময়, শীতকালে পুল। আমি গোপ্রো নিয়ে নামবো। হ্যাঁ, ওয়াটারপ্রুফ। খারাপ হলে কোম্পানি বুঝবে। তো গাইস, জলে নামবো। তো গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক। তো এত পর্যন্ত মানে এতটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। আর ওয়ান্স সেকেন্ড, দিস ইজ মি তুইন অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য বং কাকা। অ্যান্ড আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আর পুরো তারাপীঠ ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাইকে শেয়ার করো, বলো। আর তারাপীঠে এসো। আর ডেসক্রিপশানে আমি সব কিছু দিয়ে দেবো, কোথায় ছিলাম, প্লাস ওই বুবাইদা যে আমাদের তারাপীঠের যে পুজো দিল পান্ডা, তার নামও দিয়ে দেবো। ঠান্ডা লাগছে, কথা বলতে পারছি না। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। চলো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার। তো লাস্ট ক্লিপটা আমি জলের তলা দিয়ে বাই বাই করবো, ঠিক আছে? 3, 2, 1। তো ভিডিওটা এখানেই শেষ করছি, রাত্রে মানে জলের তলায় গিয়ে শেষ করব, ঠিক আছে? চলো।